হু কিল্ড অভয়া? অভয়ার মৃত্যু তো নেহাত একটা খুন ধর্ষণের ঘটনা নয়, এর পিছনে তো বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। একের পর এক প্রশ্ন আজও রয়ে গিয়েছে, আজও যার উত্তর মেলেনি, সেই সবেরই উত্তর এবার খুঁজবে সিবিআই। তাদের ফের তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে, অপেক্ষা করুন। ফাইল খুলল আরজি কর মামলার। ফের এই অপরাধের তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই এই আরজি কর মামলাকে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে রহস্যের মেঘ। তদন্ত হচ্ছে, কিন্তু সত্যিটা যেন দূরেই থেকে যাচ্ছে। এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু। প্রথমে তদন্ত করল রাজ্য পুলিশ, তারপর সিবিআই, কিন্তু সেই তদন্তের ফল কাউকেই সন্তুষ্ট করতে পারল না। সবার মনেই যেন একটাই কথা, আজও বিচার পেল না অভয়া। চিকিৎসকের ধর্ষণ খুনের অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের পর সেই সিভিককেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। সাজা হলো সেই একজনেরই। ক্ষোভে ফেটে পড়লেন সবাই। প্রশ্ন উঠল, এখানেই কি সব শেষ? যেসব প্রশ্ন রয়ে গেল তার উত্তর কবে মিলবে? চরম নৃশংসতার নজির দেখা গিয়েছিল আরজি করের ঘটনায়। তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, যৌনাঙ্গে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অভয়ার শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন, একাধিক জায়গায় জমাট বেঁধেছিল রক্ত। অভয়ার মা বাবা বারবার প্রশ্ন তুলেছিলেন, এমন নৃশংস অপরাধ কি একজনের পক্ষে করা সম্ভব? তাও সে নাকি ছিল মত্ত অবস্থায়। এখানেই শেষ নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আরজি কর কাণ্ডে। অভিযোগ, আরজি করে শেষ পর্যন্ত সাজা হয়েছিল মনু শর্মার। একইভাবে আরজি কর কাণ্ডেও প্রশ্ন, কে মারল অভয়াকে? সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তদন্তে নামছে সিবিআই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতের হাতেই ক্ষমতা আছে সিবিআইকে কোনো মামলার পুনর্তদন্তের নির্দেশ দেওয়ার। আরজি করের ক্ষেত্রে সেই পথেই হাঁটল হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে, অপেক্ষা করুন।
নিউজ 18 বাংলা। অভয়ার মা বাবার দাবি মান্যতা পেল কলকাতা হাইকোর্টে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের নতুন করে তদন্ত করবে সিবিআই। 3 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়তে হবে 48 ঘন্টার মধ্যে। নির্দেশ হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। 2024-এর 9ই অগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, তোলপাড় গোটা দুনিয়া। কলকাতা পুলিশের কাছ থেকে এই মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। কিন্তু পুলিশ যে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল তাকেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। নতুন করে তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভয়ার মা বাবা। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ফের আরজি করে ধর্ষণ খুনের তদন্ত করবে সিবিআই। সিবিআই এর পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে 3 সদস্য কমিটি গঠন করতে হবে। 48 ঘন্টার মধ্যে সিট গঠন করতে হবে সিবিআইকে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট জায়গাগুলিতে আবার যাবেন, পরীক্ষা করে দেখবেন তদন্তকারীরা। পরিবারের দাবি, ঘটনার রাতে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার মাধ্যমে খাবার আনান তরুণী চিকিৎসক। তখন থেকে পরের দিন শ্মশানে দেহ নিয়ে যাওয়া পর্যন্ত নানা ধোঁয়াশা রয়েছে, নানা প্রশ্ন রয়েছে। হাইকোর্টে এইসব প্রশ্ন তুলে ধরে নিহত চিকিৎসকের পরিবার। এর প্রেক্ষিতে আদালতের নির্দেশ, ডিনার থেকে শ্মশানে যাওয়া পর্যন্ত পুরো ঘটনাক্রম খতিয়ে দেখবে সিট। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও খতিয়ে দেখবে। 25শে জুন তদন্ত রিপোর্ট দেবে সিট। আরজি করে ধর্ষণ খুন মামলায় 2024 সালের 7ই অক্টোবর চার্জশিট দেয় সিবিআই। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এরপর কি আরও তদন্ত করেছে সিবিআই? বিচারপতি শম্পা সরকার বলেন, সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে গত 1 বছর 7 মাসের তদন্ত নিয়ে তেমন কিছু নেই। এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, চার্জশিট দেওয়ার পর সিবিআই কতজনের সাক্ষ্য নিয়েছে? তখন সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, 70 থেকে 80 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, কেস ডায়েরি দেখান। শুনানিতে সিবিআই এর আইনজীবী বলেন, ওই সময় তদন্তের সব দিক খতিয়ে দেখে সিবিআই। তখন বিচারপতি শম্পা সরকার বলেন, সিবিআই রিপোর্টে ত্রুটি বিচ্যুতি আমাদের নজরে এসেছে। এর জবাবে সিবিআই এর আইনজীবী বলেন, ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে তা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের। সওয়াল জবাব শেষে সিবিআইকে ফের আরজিকর মামলার তদন্ত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু হলো বিচারের নতুন অধ্যায়। নিউজ 18 বাংলা।